সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন খড়দা থানা থেকে বের করা হলো তীর্থঙ্কর ঘোষকে। খড়দা থানার লকআপ থেকে বার করা হলো। ব্যাপক ডিং বৃষ্টি হলো। তুমি দেখতে পাচ্ছ যে তীর্থঙ্কর ঘোষ, যাকে ভোট পরবর্তী হিংসা অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়। প্রবীর সামন্ত ক্যারাভ্যান থেকে ছবি দেখাচ্ছে যে তাকে ডিম বৃষ্টি করা হচ্ছে, তাকে লক্ষ্য করে বিটি রোড পর্যন্ত তাকে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা, যে রীতিমতো বিজয় উল্লাস চলছে যে তীর্থঙ্কর ঘোষ, যাকে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত ছিল, এবং তাকে গ্রেপ্তার করে আজকে এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই উপলক্ষে কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাকঢোল বাজানো হচ্ছে, তোমার ছবিটা দেখাচ্ছে, ঢাকঢোল বাজানো হচ্ছে, সেখানে ঢাক বাজানো হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকে ঢাক ঢোল নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন, এবং সেখানে কিছুক্ষণ আগে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তীর্থঙ্কর ঘোষ, যাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলো। এবং আজকে উৎসবের চোর বিদায় হয়েছে, চোর। কিছুক্ষণ আগে তীর্থঙ্কর ঘোষ থেকে থানার লকআপ থেকে বার করে নিয়ে আসা হলো, এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে। আর সেই কারণে উৎসব শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলা, এবং জয় শাহ বিজেপি নেতা, তার বাড়িতে বোমা মারা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। কথা বলবো জয় শাহর সাথে কি অভিযোগ? দেখুন, আমার বাড়িতে বোমাবাজি করেছিল, বাড়ি ভাঙচুর করেছিল, অভিযোগ করতে আসলে মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল খাটিয়েছিল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল। তার জবাব আজকে পেল সাধারণ মানুষ, আজকে জবাব দিল প্রশাসনের ওপরে আমাদের পূর্ণ আস্থা ছিল। মুখ্যমন্ত্রী বলেছিল পোস্টপোল ভায়োলেন্সের কেস 2026 সালে দায়ের করতে, আমরা করে তার ফল পেলাম। যত বিজেপি কর্মী পানিহাটিবাসী অত্যাচারিত হয়েছিল, প্রতারিত হয়েছিল, তাদের জন্য আজকে একটা আনন্দের দিন। এখন আপনারা কি চান? আজকে গেছে তীর্থঙ্কর ঘোষ, এবার যাবে নির্মল ঘোষ। বাপের সম্পত্তি ভেবে রেখেছিল পানিহাটিকে, মুক্তি পেল আজকে, পানিহাটির মানুষ মুক্তি পেল। অর্থাৎ যে ভোট পরবর্তী হিংসা এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এবং কার্যত তাকে থানার লকআপ থেকে আদালতে নিয়ে যাওয়ার পর বিটি রোডের ওপরে উৎসবে মেতেছেন বিজেপি নেতা কর্মীরা। তাদের বক্তব্য যে 2021 সালে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল, মিথ্যা মামলায় বিজেপি কর্মীদেরকে ফাঁসানো হয়েছিল, এবং তাদের অভিযোগের তীর পুচি ওরফে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। সেলিব্রেশনই নয়, তার পাশাপাশি কিন্তু যখন একটু আগেই বের করা হলো তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার জন্য, তাকে পুলিশ কর্মীরা বের করলেন, সেই সময় তার উপরে তাকে লক্ষ্য করে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে কিন্তু একের পর এক ডিম পর্যন্ত ছোড়া হলো। সরাসরি আপনাদের আবারও নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, খড়দা থানার বাইরে একেবারে সকাল থেকে সেলিব্রেশনের ছবি দেখা যাচ্ছিল। শুধুমাত্র 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলাই নয়, এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে। একেবারে কুসুমিতা, তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং যে অভিযোগ ছিল তাতে ক্ষোভে ফুঁসছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা যাকে যখন লকআপ থেকে নিয়ে আসা হয় ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি, এবং এখনো প্রবীর তোমার ছবিটা দেখাচ্ছে যে রাস্তার উপরে প্রচুর ডিমের অংশ বিশেষ পড়ে রয়েছে, এবং বিজেপি কর্মীরা রাস্তাতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন। এবং তাদের বক্তব্য যে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে, সেই ভোট পরবর্তী হিংসাতে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এবং তাদের বাড়ি ভাঙচুর হয়েছিল, এবং তুমি এখনো দেখতে পাচ্ছ যে ঢাকঢোল বাজিয়ে তারা উৎসব করছেন রীতিমতো। তাদের একটাই বক্তব্য যে যেভাবে হামলা করা হয়েছিল, এই উৎসবের কারণ কি? দেখুন, 2021 সালে নির্বাচনের পরে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছিল আমাদের বিজেপি কর্মীদের ওপরে সারা পানিহাটি জুড়ে, সেই পোস্টপোল ভায়োলেন্সের কেস দায়ের করা হয়। আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, মিথ্যে মামলা দায়ের করে আমাকে জেল খাটানো হয়েছিল। সারা পানিহাটির যত বিজেপি কর্মী আছে তাদের তরফ থেকে ওর এগেনস্টে 2026 সালে সরকারের পালাবদল হওয়ার পরে মুখ্যমন্ত্রীর ওপরে পূর্ণ আস্থা রেখে, প্রশাসনের ওপরে পূর্ণ আস্থা রেখে আমরা পোস্টপোল ভায়োলেন্সের কেস দায়ের করেছিলাম। আর আজকে
তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হলো, সময়ের অপেক্ষা নির্মল ঘোষও যাবে। অর্থাৎ এই হচ্ছেন অভিযোগকারী, যার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হলো। সেই সময়কার ছবি একবার দেখুন, যখন তাকে পুলিশের জিপে তোলা হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে ঢাক নিয়ে উপস্থিত ছিলেন, আর এই হচ্ছে একেবারে ডিম ছোড়া হলো তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। রত্না দেবনাথ পানিহাটির বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন দেখুন। এই ছেলেটা যতটা ক্রিমিনাল, বাবা তার থেকে বেশি ক্রিমিনাল। বাবা যতদিন ধরা না পড়বে ততদিন, কারণ বাবাই আমার মেয়ের মৃতদেহটাকে, ওর বাবার এখন যে চেয়ারম্যান সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এরাই সমস্তটা তথ্য প্রমাণের লোপাট, শেষ লোপাটটা এরাই করেছিল। এই এদের বিরুদ্ধে আমার যেমন অভিযোগ রয়েছে, তাছাড়াও এরা বাবা ছেলে মিলে, সঙ্গে চেয়ারম্যানও যুক্ত, পানিহাটিতে সমস্ত পুকুরগুলো ভরাট করে সেগুলোতে বড় বড় বিল্ডিং বানিয়েছে প্রমোটারদের দিয়ে, কারো জমি দখল করে নিয়েছে, কোনো জায়গায় স্কুলটা দখল করে নিয়েছে। এদের দুর্নীতির শেষ নেই, পানিহাটিটাকে এরা শেষ করে ছেড়েছে। তীর্থঙ্কর ঘোষ আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে পুলিশ গ্রেফতার করে খড়দা থানায় রাখা হয়। কিছুক্ষণ আগেই যখন তাকে বের করা হয়, তখন এইভাবে কিন্তু তাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন স্থানীয়রা এবং বিজেপির কর্মী সমর্থকরা। একদিকে সেলিব্রেশন, অন্যদিকে ভুরি ভুরি অভিযোগ এই বাবা ছেলের বিরুদ্ধে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সমীরণ, একদিকে যেমন 2021-এ ভোট পরবর্তী হিংসায় এই তীর্থঙ্কর ঘোষ একেবারে সাধারণ মানুষের ওপরে, বিজেপি কর্মী সমর্থকদের ওপরে প্রচুর পরিমাণে হিংসা চালিয়েছিলেন, অত্যাচার করেছিলেন বলে অভিযোগ। তার পাশাপাশি লটারি দুর্নীতিতেও তার নাম জড়িয়েছিল। একেবারে কুসুমিতা, পুলিশের বক্তব্য হচ্ছে তাকে প্রথমত ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে যে 9 নভেম্বর 2024 এক্সপ্রেসওয়ের ধারে হোটেল মালিক এবং তার যে গাড়ির চালক পার্থ সরকার, তিনি 1 লক্ষ টাকা লটারির টিকিট জেতে, 1 কোটি টাকা লটারির টিকিট জেতেন এবং তারপরে তার যিনি মালিক অর্থাৎ সুশান্ত সরকার, তিনি তাকে নিয়ে যান একেবারে সরাসরি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে। সেখানে তার তীর্থঙ্কর ঘোষের অভিযোগ যে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করা হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, সেই অভিযোগ রয়েছে। আমি এখন ছবিটা দেখাতে বলবো যে প্রবীর সামন্তকে, এখনও বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার উপরে রয়েছে এবং তীর্থঙ্কর ঘোষকে যখন কোর্ট লকআপ থেকে থানার লকআপ থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় এই যে রাস্তা পিটি রোড ধরে পুরো তাকে ধাওয়া করে নিয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা এবং ব্যাপক ডিম বৃষ্টি হয় তার গাড়ি লক্ষ্য করে, প্রিজন ভ্যান লক্ষ্য করে। এবং এই মুহূর্তে যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা তো রয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নেওয়া এবং মারধর করা। এবং সেই অভিযোগও তীর্থঙ্কর ঘোষের উপর যেমন রয়েছে, নির্মল ঘোষের নামও রয়েছে। এবং সেই ঘটনায় ইতিমধ্যেই পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকে গ্রেপ্তার হয়েছে। এই ঘটনায় তীর্থঙ্কর ঘোষ জড়িত এবং তার নামে অভিযোগ রয়েছে। মূলত তাকে ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং যে লটারি 1 কোটি টাকার লটারির যে প্রতারণা, টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগ, সেই অভিযোগ রয়েছে এমনটাই পুলিশ সূত্র মারফত জানতে পারছে এবং তাকে আজকে কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবো, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে খড়দা থানার লকআপ থেকে তাকে নিয়ে যাওয়া হয়। একেবারে প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই থানার লকআপ থেকে হাঁটিয়ে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি হয়। পুলিশ ছিল, র্যাব মোতায়েন করা ছিল, এখনো ডিমের অংশ বিশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ব্যাপক ডিম বৃষ্টি হয় তাকে লক্ষ্য করে, আর এই ডিম বৃষ্টি এতটাই হতে থাকে এবং গাড়ি লক্ষ্য করে অর্থাৎ যে প্রিজন ভ্যান পিটি রোড ধরে এগোতে থাকে এবং বিজেপি কর্মী সমর্থকরাও এই প্রিজন ভ্যান ধরে ডিম ছুটতে এগোতে থাকে এবং তারপরেও রাস্তায় তারা উল্লাসে ফেটে পড়েন। তাদের বক্তব্য একেবারে রীতিমতো তীর্থঙ্কর ঘোষকে তাড়া করে বিজেপি কর্মী সমর্থকরা তারা তাকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকেন, বাদ যায়নি প্রিজন ভ্যানও। আর এই 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলায় যেখানে আজকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হলো, সেই নিয়ে কি বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।